খালসহ বিভিন্ন সরকারি সম্পত্তির অবৈধ দখল এবং মাদকের বিরুদ্ধে সামাজিকভাবে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম। বিকেলে লালবাগ শায়েস্তা খান অডিটোরিয়ামে এক গণশুনানিতে তিনি এসব কথা বলেন। বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না বলেও জানান ডিএসসিসি প্রশাসক জাহিদ আহমেদ বাবুর রিপোর্ট। নগরবাসীর জরুরি সেবা নিশ্চিত করার লক্ষ্যে এবার রাজধানীর পুরান ঢাকাবাসীর জন্য আয়োজন করা হলো এই গণশুনানি। আর এর মাধ্যমে খুব কাছাকাছি থেকে নাগরিক সমস্যাগুলো তুলে ধরার সুযোগ সৃষ্টি হলো, এমনটাই বললেন বক্তারা। ট্রেনের যে জায়গায় মশাগুলো হয় অটোভাবে সেখানে আপনার মশার ওষুধ চলে যাবে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাথে যে কটা ইউনিয়ন নতুন যুক্ত হয়েছে সেখানে সুয়ারেজ লাইনের অব্যবস্থাপনা এবং পানি নিষ্কাশনের অভাব। এ সময় ঢাকা ৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ জানান, নাগরিক সেবায় ডিএসসিসিকে নিতে হবে কার্যকরী পদক্ষেপ। ৩১ নম্বর ওয়ার্ডে ৪ জায়গা লিক ছিল, 2টা মনে সারিয়েছে, আরো 3টা কালকে দেখা গেল। এগুলো অনেক সময় বিস্ফোরণ হতে পারে। বড় পরিকল্পনা না নিলে এই পানি পুরান ঢাকা থেকে সরবে না, কোনোভাবেই না। আর জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না বলে জানান ঢাকা দক্ষিণের প্রশাসক। হকার, অবৈধ দোকান, মার্কেট, এগুলোকে আপনারা, আমি যে কারণে বলি, এলাকায় আপনাদেরকে পঞ্চায়েত গড়ে তুলতে হবে। যেহেতু নির্বাচন হয়নি, কমিশনার নাই, যার যার এলাকায় এগুলো চেষ্টা করেন যে অবৈধ কেউ বসতে পারবে না। পঞ্চায়েত ব্যবস্থা আবার যাইতে হবে, মুরব্বীদেরকে টাইনে আনতে হবে। ওই পঞ্চায়েত আবার গইরা টুনা পঞ্চায়েত শক্তিশালী করতে হবে, যে পুলিশের বিচার দরকার নাই, আমরা নিজেরা বিচার করব। তখন দেখবে যে এই সমস্ত মাদক ফাদক সব চলে যাবে। নাগরিক সমস্যার টেকসই সমাধানে দীর্ঘমেয়াদী মহাপরিকল্পনা গ্রহণ করা হচ্ছে বলেও জানান মোহাম্মদ আব্দুস সালাম। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। আমি সালাম ভাইকে